হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। সকালবেলা আমার ঘুম ভেঙেছে আজকে 7:30টার সময়। তো সকালবেলা বাসি কাজ সেগুলো সেরে নিলাম। সেরে নেওয়ার পর যেটা প্রথম কাজ হচ্ছে ব্রাশ করে সোজা চলে এলাম রান্নাঘরে। চাটা বানিয়ে নিয়েছি আগেই। আর এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর সাথে সাথে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ আলাদা করে চা খাওয়ার টাইম হবে না, কারণ আজকে রান্নার প্রচুর চাপ আছে, আর একটু তাড়াও আছে। তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে টাইমের মধ্যেই, না হলে লেট হয়ে যাবে। আর ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম মাছ, তো সেটাই আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু ছেড়ে যায় বরফটা। তো দেখলাম যে হ্যাঁ, বরফটা পুরো ছেড়ে গেছে। তারপরে আমি আবার জলটা চেঞ্জ করে নিলাম। তারপরে মাছটাতে শুধু লবণ মাখিয়ে রেখে দিলাম। তাতে কি হয়, কিছুক্ষণ মাছটা লবণ মাখা থাকলে একটু গায়েও থাকবে, আর দেখবে লবণ লাগালে না একটু জল বেরায়। তো সেই কারণের জন্য আমি হলুদ এখন দিইনি। লবণ দেওয়ার সাথে সাথে যে জলটা বেরাবে সেটা ফেলে দেওয়ার পরে যখন ভাজবো তার আগে দিয়ে আমি হলুদ অ্যাড করে নেবো, সেই কারণের জন্য। তো আজকে আমি ভোলা মাছ রান্না করব। তো তোমাদের ভোলা মাছ খেতে কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। সকালবেলা একটু ব্যস্ততমভাবেই দিনটা শুরু হলো, কি আর করা যাবে, সমস্ত সংসারের কাজকর্ম তো এগুলো করতেই হবে না, তো এটা তো একটা পার্ট। তো তারপর দেখো, এই যে দেখেছো তো বাজে অভ্যাসটা দেখে নিলে। হ্যাঁ, হাতটা মুছে ফেললাম নাইটিতে। কী আর বলবো বলো তো, যতই হাত মোছা ন্যাকড়া থাকুক না কেন, ওই জামাতেই আমার হাতটা চলে যায়। এরকম নিশ্চয়ই তোমাদেরও হয়। তো আজকে কী কী সবজি কেটেছিলাম সেটাই তোমাদের সাথে দেখালাম। আলু ভাজা কেটেছিলাম, আর ওখানে তোমার ঢ্যাঁড়স ভাজা, আর এখানে মাছের জন্য ওখানে আলু টমেটো এগুলো কেটে রেখেছিলাম। আর এখানে না প্রেশারে একটা সিটি দিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য। আর এই পাশে আমি শ্যাম্পুর জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা ওকে আমি আজকে চিকেন দিয়ে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু রাতের জন্য তো ব্যবস্থা করতে হবে, তাই ডিমটা রেডি করে রাখলাম। আর এখানে দেখো ডালটা আমার টকবক টকবক করে ফুটছে, আর তার সাথে সাথে আমার ভোলা মাছটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখে নাও আজকে আমি রান্নাটা কী কী কমপ্লিট করেছি। এখানে তো দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, ডালও, আর তার সাথে ডালটা আমি ডাঁটার ডাল করেছিলাম। এখানে আলু ভাজা করেছি আমাদের জন্য, আর বাবার জন্য করেছি ভেন্ডি ভাজা, কারণ ভেন্ডি ভাজা তো আমি খাই না। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর লাগে না, বেশ ফুল দিয়ে সাজিয়ে দিয়ে ঠাকুরকে এরকম করে দিলে আমার খুব ভালো লাগে, মনটা ভরে যায় গো। যাই হোক, এগুলো সব আমাদের গাছের ফুল। ফটফট করে পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপরে দেখলাম কি বাইরে এই বৃষ্টি পড়ছে, উফ কী সুন্দর ওয়েদার। তো সেটা ভাবলাম সেটা কেন বাদ যায়, একটু ক্লিপ নিয়ে নিই। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু লাল চা বানিয়ে নিলাম, আর ইচ্ছা হলো একটু পাঁপড় ভাজবো। তো সুতরাং এই লম্বা পাঁপড়গুলো ভাজলাম। স্কুলে এগুলো খেতাম 1 টাকা দামে, 4টে পেতাম। এইভাবেই টিফিনটা খেয়ে সময় কাটালাম।